تجارة لن تبور যারা তেলাওয়াত করে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে, গোপনে প্রকাশ্যে যারা খরচ করে, লাভ হলো তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যেই ব্যবসা কখনো লস হবে না, এই ব্যবসায় লাভ আর লাভ। এটা হলো এক নাম্বার উপকার। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, সাধ্য অনুযায়ী সদকা করবেন গোপনে প্রকাশ্যে। এটার উপকারিতা এক নাম্বার। এটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় আপনার কোনো লস নাই, শুধু লাভ, এটা ধ্বংস হবে না। দুই নাম্বার, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে তাদের রব পরিপূর্ণ প্রতিদান দান করবেন। তিন নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা আপন অনুগ্রহ তাদেরকে শুধু বাড়াইতেই থাকবেন, শুধু বাড়ায়া দিতেই থাকবেন। তাহলে আমরা এই তিনটি অভ্যাস মরণ পর্যন্ত যতদিন জ্ঞান থাকবে নিয়ত করে ফেলেন যে এক পৃষ্ঠা হলেও নিয়মিত কোরআন তেলাওয়াত যতটুকু পারেন। দুই নাম্বার, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, এটা ছাড়ার সুযোগ নাই। তিন নাম্বার, গোপনে প্রকাশ্যে আপনার সাধ্য, 2 টাকা আছে 2 টাকাই সদকা করেন, আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস, কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করা। সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 21 পারার একদম শুরু পৃষ্ঠা, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, উতলু, আপনি তেলাওয়াত করেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনের যে অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয় এটা আপনি তেলাওয়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন 4টি কাজ দিয়ে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি ওই সত্তা যিনি উম্মীদের মাঝে এমন একজন রাসূল পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রাসূল তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। দুই নাম্বার, ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করবেন, অন্তর পরিষ্কারের কাজ করবে। তিন নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি কোরআন শিখাবেন। চার নাম্বার, ওয়াল হিকমা, তিনি কোরআনের ব্যাখ্যা হাদিস শিখাবেন। এই 4 কাজ। তো এর মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত করে শোনাবে, আর একটা কাজ হলো কোরআন শিখাবে, আর একটা হলো কোরআনের ব্যাখ্যা শিখাবে। তাহলে কোরআনের নাজিলের মাস হলো রমজান মাস। এখন থেকে অভ্যাস করা তেলাওয়াত করার, যেন রমজান মাসে এই অভ্যাসটা আরো বাড়িয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নবীকে সর্বপ্রথম জিবরিল আমিনের মাধ্যমে যেটা বলেছেন, ইকরা, আপনি পড়েন। সর্বপ্রথম কি বলেছেন? আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন। নবী আমাদেরকে বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হাবিব আপনি পড়েন, আর নবী আমাদেরকে বলেছেন তোমরা পড়ো। এই জন্য আমরা কোরআন পড়ব, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। কোরআন শিখে অন্যকে শিখায়, তাকে বললেন সর্বোত্তম। সকালে মসজিদের পাশ দিয়ে যাবেন, ইমাম সাহেব দেখবেন ছোট্ট একটা বেত নিয়ে বইসা বইসা ছাত্রদেরকে পড়াইতেছে। আব্দুর রহিম, এদিকে পড়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, এও পড়ে। যা তুই এদিকে, আরেকটারে ডাকে, নুন জবর না, সদ জবর স, নস, র জবর র, নস র, যা যা তুই যা, এদিকে, আরেকটারে ডাকে। বা জবর বা, শিন জবর শাহ, বাসা, র দুই পেশ রুন, বাসা রুন,
নবীজি বলেন, এই যে পড়ছে আর পড়াইতেছে উভয়কে আমি দুনিয়ার শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। আপনারা তো ৬,০০০-এর বেশি বেতন বাড়াইতে চান না, যেহেতু শ্রেষ্ঠ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি মানুষ আপনাদের মসজিদে আছে আর আপনারা বেতনই দিতে চান না, তাও ৫০০ বাড়াইতে পরামর্শ হয় ৫ মাস। হুজুর এত টাকা দিয়ে কি করবে? হুজুর তো ফেরেশতা, হুজুর কি করবে এত টাকা দিয়ে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শ্রেষ্ঠ বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস ২৯১০ নম্বর হাদিস, ২৯১০। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। কোন ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর পড়ে, সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর এমনটা আমি বলছি না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে, সাথে সাথে তার আমল নামায় ৩/১০-৩০টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। পড়েন তো আলহামদু আলহামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আমরা সবাই 400 নেকি কামাই করে ফেললাম। না, আপনাদের 400 হয় না, আপনাদের হয়েছে 200, আমার হয়েছে 600। আমি বেশি কইছি, আপনারা মন চাইলে আপনারা বলেন না। আলহামদুতে 5 অক্ষর 50 নেকি। তো এর মধ্যে আমি পড়ে ফেলছি অনেকবার, আপনাদেরকে পড়াইছি। তো এখানে বানানের মধ্যে আবার আমরা প্রত্যেকে 2 বার করে বলছি। তো হামজা লাম জবর আল, এই যে বললাম হামজা লাম জবর আল, এখানে আপনার 20 হয়ে গেছে। হামিম জবর হাম, আল হাম, এখানে আবার হয়ে গেল 40। দাল পেশ দু, আলহামদু, এই নগদ নতুন আবার 50, আগের 40। ওই আগে এইভাবে প্রতি অক্ষরে 10 করে করে আপনার আমল নামায় জমা হচ্ছে 5×10 50টা। এই জন্য সময়গুলা নষ্ট না করা, কাজে লাগানো, খুব বেশি কাজে লাগানো। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম কোরআন তেলাওয়াত, কোরআন নাজিলের মাস রমজান মাস, এই জন্য কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, রমজানে তেলাওয়াত করা বেশি বেশি। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। তাগাশাতহু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে উপস্থিত হয়ে গেছে। ওয়া ইলা জানিবিহি, তার পাশে আছে ফারাসুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা। অন্য বর্ণনায় আসছে হিসানুন মারবুতুন বিশাতানাইন, রশি দিয়ে ঘোড়া বাঁধা তার পাশে। তো তিনি কোরআন তেলাওয়াত করতেছে, আকাশের মেঘখণ্ড আসছে। ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা খালি লাফায়। তেলাওয়াত যত করে ঘোড়া তত লাফায়, তেলাওয়াত করে ঘোড়া তত লাফায়। ঘোড়ার লাফানি দেখে তিনি এক পর্যায়ে তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালবেলা আল্লাহ রসুলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ আমার বাড়ির উপর আকাশের এক খণ্ড মেঘ আইসা দাঁড়িয়ে গেছে। তাকিয়ে দেখলাম আমার ঘোড়াটা লাফায়, ঘোড়ার লাফানো বেড়ে যাওয়ায় আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিলাম। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার তেলাওয়াতের কারণে আসমান থেকে তোমার বাড়ির উপরে সাকিনা, প্রশান্তি নাজিল হয়েছে। আমরা তেলাওয়াত করলেও সাকিনা আসে, কিন্তু দেখি না। কিন্তু সাহাবীকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন
সাহাবীকে আল্লাহ কি করে দিয়েছেন? দেখাই দিয়েছেন। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি একদিন কোরআন তেলাওয়াত করতেছেন। তার পাশে তার সন্তান ইয়াহিয়া ঘুমিয়ে আছে, তার পাশে তার ঘোড়াটা। তিনি যখন তেলাওয়াত করতেছিলেন, আকাশের একখণ্ড মেঘ আসছে তার বাসার উপর। বাকি এই মেঘের মধ্যে তাকিয়ে দেখে ফিহা আমসালুস সুরুজ, এরকম ছোট্ট ছোট্ট বাতি, লাইট দেখা যায়। মেঘের ভিতরে আবার কি দেখা যায়? লাইট। সাহাবী তেলাওয়াত করে, ঘোড়া লাফায়। তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, আকাশের দিকে তাকায় দেখে আরজা ফিল জাউই, ওই মেঘখণ্ড শূন্যে বিলীন হয়ে গেছে। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, গত রাতে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, এমন এমন ঘটনা ঘটছে। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, ঘোড়া যেইভাবে লাফানো শুরু করছে, লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপর যদি পড়ে, পদপিষ্ট করে তাকে হত্যা করে ফেলবে, এই জন্য আমি পড়া বন্ধ করে দিলাম। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য ওই যে মেঘখণ্ডের মধ্যে বাতিগুলা দেখলা, এগুলা বাতি না, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়ে গেছে। তোমাকে আমি পড়তে বলছি কেন জানো? তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পেত। আওয়াজটা বাড়ায় না? স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তাহলে কোরআন তেলাওয়াত করা, রমজান মাস কোরআন নাজিলের মাস, তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস দানের মাস, দান করা, বেশি বেশি দান করা। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যাইত। এই জন্য শিখলাম রমজান মাস দানের মাস, রমজান মাসে বেশি বেশি দান করা। রমজান মাস দানের মাস, বেশি বেশি কি করা? দান করা। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা কবরে আছে, তাদের মধ্যে কেউ যদি কোনো সমস্যায় থাকে, আল্লাহ আপনার ওয়াদা, প্রতিদিন আপনি অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি বিপদগ্রস্ত থেকে থাকে, আপনি আজ রাতেই মুক্তির ব্যবস্থা করে দেন। এরকম দোয়া করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নবীজি বলেন, রমজান মাসের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করা হয়। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা। নবীজি বলেন এটা প্রতি রাতে করা হয়। অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস, গুনাহ থেকে সংযত হওয়ার মাস। নাসাইর বর্ণনা 3109 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির।
রমজান মাস যখন শুরু হয় প্রতি রাতে একজন আহ্বানকারী আহ্বান করে বলে, ও কল্যাণ অন্বেষণকারী তুমি সামনে আগে বেড়ে যাও, ও অকল্যাণ অন্বেষণকারী আর কত, এবার থামো থামো থামো, আরে আর কত গুনাহ করবা, থামো না। কল্যাণ অন্বেষণকারীকে বলে আগে বাড়ো, অকল্যাণ অন্বেষণকারীকে বলে থামো, এই থামো তুমি আর কত গুনাহ করবা, আরে থামো কত গুনাহ করো। প্রতি রাতে বলে বান্দা থামো, অনেক গুনাহ করছো, থামো না। আল্লাহটা খাইতেছো, সকালে ফজর বড় নাই, নাফরমান তোমাকে আল্লাহ সকালবেলা নাস্তা খাওয়াইছে, জোহর বড় নাই, আল্লাহ তোমাকে দুপুরে খাবার খাওয়াইছে, রাতে তুমি নামাজ পড়ো নাই, আল্লাহ তোমাকে রাতের খাবার খাওয়াইছে, সব করছে আল্লাহ তাআলা, তো থামো না। ওয়া বাগিয়া শাররি আকসির, ও অকল্যাণ অন্বেষণকারী থামো আর কত। তো রমজান মাস গুনাহ থেকে থেমে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস। ভাই গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করা এখন থেকে, আজকে থেকে। আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ গোপন পাপ তোমরা ছেড়ে দাও। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, জিনা এটা অশ্লীলতা। আমরা প্রতিনিয়ত হাতের মধ্যে পকেটের মধ্যে জিনা নিয়ে ঘুরতে থাকি। স্মার্টফোনে যার বেশিরভাগ গুনাহ হয়, আপনি স্মার্টফোন না চালানো। কোন আলেম আপনারে বলবে না যে চালায়ও না, কিন্তু বলবে যদি তোমার গুনাহ হয় তো তাহলে কেন চালাবা, এটা বলবে। আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন, এই জন্য স্মার্টফোন নিছেন। এখন তো 5-6-এই মোবাইল লাগে পড়াশোনা করতে। হ্যাঁ, কি এক করোনা আসলো, এই সময় শিখাইলো কি মোবাইল ছাড়া তো পড়া হবে না, বাস মিছিল দিয়া মোবাইল কিনো। 4-5-6 এর সন্তানের হাতে মোবাইল উঠায় দাও। এখন কি কয়টার মাধ্যমে অঙ্ক ইংরেজি এগুলো করে জমা দিতে হবে। এই যে জমা শুরু হলো, বাস হলো তো হলো, বাস। দেখেন আপনাকে কেউ বিরোধিতা করছে না, বাকি আপনি স্মার্টফোন দিয়ে যদি গুনাহ করেন তাহলে তো আপনি অন্যায় করছেন। আপনি যার সাথে কথা বলতেছেন ফোনে, তার সাথে কথা বলা যদি হারাম হয়, মুখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে। তার সাথে ভিডিও কলে কথা বলছেন, তাকে দেখা যদি হারাম হয়, চোখের জিনা হচ্ছে। তাকে আপনি মেসেজ করতেছেন, হাতের জিনা হচ্ছে, কারণ তার সাথে আপনি কথা বলা হারাম। তাকে লিখছেন হাত দিয়ে, হাতের জিনা হচ্ছে আপনার। আপনি তাকে স্পর্শ করা হারাম, তার সাথে দেখা করলেন, চোখের জিনা হচ্ছে। যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলে ভিডিও কলে দেখাও হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয়। সহিহ বুখারী 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة, নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা করবেন। আদম সন্তানের উপর জিনার পরীক্ষা আল্লাহ অবধারিত করে দিয়েছে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখ নামক এই যে চোখের মাধ্যমে যে জিনা হয়, এই জিনার পরীক্ষায় অসংখ্য অগণিত মানুষ প্রতিদিন এই পরীক্ষার মধ্যে পড়ে, ঠিক না? ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। যার সাথে আপনার কথা বলা হারাম, কথা বলার পর তাকে নিয়ে আপনি কল্পনার জগতে চলে গেলেন, অন্তরের জিনা হয়। আপনি আপনার সন্তানকে মনে করছেন পাশের ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে সে অঙ্ক ইংরেজি করতেছে, কিন্তু আপনার জানাও নাই দরজার আড়ালে সে অসংখ্য অগণিত জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। জিনা, চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা। সত্যি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, অতএব এই কথা সত্য। আমাদের নবী সত্য কথা বলে, মানুষের মধ্যে সবচেয়ে সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছিলাম রমজান মাস গুনাহ থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস। তো ফেরেশতা বলে, আরে হইছে, থামো না, থামো এবার, থামো আর কত, থামো। ও গুনাহ করে, ওরে বলে থামো, আর থামো না, আর কত গুনাহ করবা, থামো এবার। তো আমরা আজকে থেকে থেমে যাওয়া দরকার। হ্যাঁ,
গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। এর মধ্যে কিছু গুনাহ আছে, এগুলা অভিশপ্ত গুনাহ। কি গুনাহ? এগুলার কারণে অভিশাপ আসে। সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978। মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। আপনি রোজা রাখছেন, তো মা বাবার অভিশাপ দেন, এটা কেমন রোজা রাখলেন? ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর মালাকুল মাউত এত ঘরে আসে, আমাকে বুড়াডারে দেখতে পারে না। চিন্তা করছেন কি ভয়ঙ্কর কথা বলে বাবার ক্ষেত্রে, মায়ের শানে কি বলে? কি হয়েছে ভাই, তুমি এমন করো কেন? খালি কাশে হুজুর, পাশের রুমে বসে। তো আপনার আব্বা বুড়া হয়ে গেছে, কাশবে না, কি করবে বলেন? আজকে ওনার একটা কাশি আপনার সহ্য হয় না। ছোটবেলায় আপনি 100 বার আব্বা বইলা 100 বার বিভিন্ন আবদার করছেন, প্রত্যেকটা বার একটা হাসি দিয়ে বলছে দিব দিব দিব, একবারও বলে নাই দিব না। কিন্তু আপনি কি বললেন? মরে না কেন? লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, মা বাবাকে যে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়, এটা ভয়ঙ্কর একটা গুনাহ, ভয়ঙ্কর পাপ। ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ, এটা একটা ভয়ঙ্কর পাপ, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করা। ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। আপনি আপনার এলাকার 1 গন্ডা জমি, গন্ডা না কাটা এদিকে শতাংশ, আচ্ছা শতাংশ, যাই হোক ঠিক আছে, শতাংশই 2-3 শতাংশ জায়গা দিয়ে দিলেন কোনো বেদাতিকে। কেন? একটা আস্তানা বানান, আমরা 2 জনে মিলাজিলা বেদাত সাপ্লাই দিন। এই যে আপনি আশ্রয় করে দিলেন, আপনার উপর অভিশাপ, যারে করে দিলেন তার উপর অভিশাপ, কিন্তু আপনি রোজা রাখতেছেন। কিন্তু কোনো বেদাতিকে আপনি আশ্রয় দিলেন, আপনার উপর অভিশাপ। শুধু তাই না, এই মিম্বরে যদি কোনো বেদাতিকে বসায়া দেন আর তাকে কথা বলার সুযোগ করে দেন, এখানে কোনো বেদাতিকে বসায়া দিলেন, কি জন্য? যে সে কিছুক্ষণ আমাদের কিনে নাচবে গাইবে টাইবে, এই নিয়তে বসায়া দিলেন। যারা যারা আয়োজন করছেন সবগুলোর উপর আল্লাহর অভিশাপ হবে। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের আইল পরিবর্তন করে, জমিনের নিশানা পরিবর্তন করে, তার উপর আল্লাহর অভিশাপ। খাম্বা ছিল এখানে, হাজী সাহেব রোজাও রাখছে, খাম্বা কোথায়? এখানে হঠাৎ খাম্বা এখানে চলে এসেছে। হাজী সাহেব খবর কি, খাম্বাটা এখানে আসলো কেন? তো বলতেছে টেনশন করেন না, তো খাম্বা এখানে আসলো কেন? পাওয়ারে আসছি। কিসে আছি? পাওয়ারে। কতক্ষণ? যতক্ষণ আছে এখানে থাকবে। তো চলে যাবে কখন? পাওয়ার গেলে আবার এখানে আসবে। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, জমিনের নিশানা যে পরিবর্তন করে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কানে কানে বলে দিবেন অভিশাপ হচ্ছে। এগুলো অভিশপ্ত কাজ না করা, আল্লাহ হেফাজত করেন। রোজা রাইখা একজনে মাদক বিক্রি করে, এমনি মাদক খায় না, কারণ রোজাদার এই জন্য খায় না, কিন্তু মাদক বিক্রি করে, এক্সপোর্ট ইনপুট করে আর কি আপনার, এর উপরে আল্লাহর অভিশাপ হবে। আবু দাউদের হাদিস, 3474 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহুল খামরা, মদের উপর আল্লাহর অভিশাপ। মদের উপর আল্লাহর অভিশাপ। এখন মদের আবার বিভিন্ন নাম আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, বিয়ার ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা ইত্যাদি যা হচ্ছে আর কি সব। তো এই হলো আপনার মদের নাম। একজন আরেকজনের জিজ্ঞাসা, হুজুরে জানলো কেমনে? মনে হয় বিষয়টা এমন না, বিষয়টা হলো আমি তো কম বলছি, আমার একটা বয়ান আছে মাদক সম্পর্কে, সেখানে মনে 30টার উপরে বলছি। মাদক কিভাবে হয়, কোত্থেকে চাষ হয়, কিভাবে আমদানি রপ্তানি হয়, আলোচনা আছে টোটাল ওখানে। মদের নাম পাল্টায় দেয় মানুষ, নাম দেয় বিয়ার কিন্তু মদ, নাম দিবে ভিন্ন কিন্তু মাদক। আর মানুষ যে মদের নাম পাল্টায় দিবে, এটাও আমাদের নবী বলে গিয়েছেন। কত সত্যবাদী আমাদের নবী, সুবহানাল্লাহ। ইবনে মাজার 4020 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, নবীজি বলেন আমার উম্মতের একদল মাদক সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে, মাদক সেবন করবে নামটা পাল্টায়া দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপর নায়িকা গায়িকারা নাচানাচি করবে, গান বাজতে থাকবে আর তালে তালা তারা মদ পান করতে থাকবে। হাদিসে তিনটি কথা বললেন, এক দিক দিয়ে মদ পান চলতে থাকবে, আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, আরেক দিক দিয়ে নর্তকী নায়িকারা নাচানাচি করবে। নবী বলছেন এটা হবে। বলেন কবে হবে? তো নামটা কি করবে? পাল্টায় দিবে। তো এই যে নাম পাল্টায় দিচ্ছে, মানে মদ বললে এটা যে শরমের ব্যাপার, ওই যারা জিজ্ঞেস করবেন মাদকের সাথে জড়িয়ে আছে ও শরম পায়, ভাই আপনি কি করেন? না আমি তো মদ না, ওইটা তো আপনার ওই যে ফেন্সি ডিল, মানে ওইটা শরম, ও শরম পায়। আমাদের নবী তো বলছে মাদকের নাম পাল্টায় দিবে। আবু দাউদের হাদিস শোনাচ্ছিলাম, লানাল্লাহুল খামরা, মদের উপর আল্লাহর অভিশাপ, ওয়া শারিবাহা, মাদক যে সেবন করে তার উপর আল্লাহর অভিশাপ, ওয়া সাকিয়াহা, মাদক যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ। আপনাদের অনেক সন্তান আত্মীয় স্বজন ইউরোপ কান্ট্রিতে থাকে, তো হালাল উপার্জনও আছে, আবার হতে পারে তাদের এমন কোনো কাজ আছে যেই কাজে আবার মদ পরিবেশন করতে হয়। বলবেন এই অংশ কাজ করবা না, এমনি নিজে মদ পান করে না কিন্তু মদ পরিবেশন করা লাগে, বলবেন এটা করা যাবে না, কারণ এদের উপর আল্লাহর অভিশাপ। 4 নাম্বার, ওয়াবাইআহা, মদ যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। 5 নাম্বার, ওয়ামুবতাআহা, মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। হাতে তাসবিহ আছে, মনে করেন ভালো মানুষ, এরকম মাইকে 2-3 মিনিটের বক্তব্য দেওয়ার সুযোগ নেই মাহফিলে এসে, তো বলবে ভাইজান আমরা এই পুরা মুন্সিগঞ্জ এলাকাকে, মুন্সিগঞ্জ তো নাকি, মুন্সিগঞ্জকে মাদক মুক্ত করব, এই জন্য আপনারা যারা আছেন মুরব্বী আর যারা যুবকরা আছো তোমাদের সমর্থন চাইতেছি। তো সবাই কয় ঠিক, পরে খোঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ এটার সাথে জড়িয়ে আছে। এটা তো সঠিক হলো না বিষয়টা, অথচ উনি সব কাজ ভালো ভালো কাজ করতেছে কিন্তু আড়ালে এই কাজগুলা চলছে, তো এটা তো সঠিক হলো না। ওয়াবাইআহা ওয়ামুবতাআহা, যে মদ বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ামুবতাআহা, যে মদ ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। 6 নাম্বার, ওয়াসিরাহা, যে মদ পরিশোধন করে, যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। 7 নাম্বার, ওয়ামুতাসিরাহা, যে মদ পরিশোধন করে, এটার নাম দেয় বাংলা মদ বা বিভিন্ন মদ নাম দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। 8 নাম্বার, ওয়াহামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। যারা ড্রাইভিং করে জেনে শুনে যদি মাদক দ্রব্য বহন করে, বাস আল্লাহর অভিশাপ জেনে শুনে। 9 নাম্বার, আল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। বলি না আউযুবিল্লাহ। কষ্টের বিষয় কি জানেন, আমাদের দেশ 90 ভাগের বেশি মুসলমান, এটা আমরা দাবি করি মুখে, সংখ্যা আর কি বলেন তো, সংখ্যা। এই সংখ্যা নিয়ে আমার দ্বিমত নাই, আমার মানে এটা নিয়ে লম্বা একটা লেখা আছে যে শুধু সংখ্যা, আমরা সংখ্যাতে এগিয়ে আছি, কি 90 ভাগের বেশি মুসলমান আমরা, এটা মানে গর্বের সাথে বলি। এটা যদি বিদেশের কেউ শুনে এরা ভাববে এই দেশে মনে হয় কোনো ধরনের অপকর্ম হয় না যেখানে 90 ভাগের বেশি মুসলমান, অথচ বেচারা জানেও না এই যে দেশ রবি হয়। হজ করতে যাবেন আপনি, কোথায়? হজে। তো হজে যাবেন, ওখানে আপনার বিভিন্ন জায়গায় বসাবে প্লেনে ওঠানোর আগে। ঘটনা চক্রে আমারে আমি হজে গেলাম যখন, যেই পাশে বসাইছে বাম পাশে তাকায় দেখি বিশাল বড় মদের বার। আমাদের 90 ভাগের বেশি মুসলমানের দেশে এয়ারপোর্টে আমরা গর্ব করি বলি কয় % মুসলমান, এইখানে যে বিশাল বড়। ঘটনা চক্রে আমার এই জায়গায় বসাই দইব কেন, আর আমি কেন দেখলাম? তো এই হলো আপনার চলতেছে। আল্লাহ হেফাজত করেন। তো এই যে আপনার অপরাধগুলা, এখন একজনের রোজা রাখছে, আহ্বানকারী ডাইকে ডাইকে বলতেছে এই ভালো কাজের অন্বেষণকারী সামনে বাড়ো, আর খারাপ কাজ যারা করো থামো থামো। তো উনি রোজা রাখে, লাল কাপড় লাগায় বিরিয়ানি বেচতেছে। উনি রোজা রাখতেছে, উনি দিনের বেলা লাল কাপড়ের আড়ালে রিক্সাওয়ালাদেরকে চা খাওয়াইতেছে, বন খাওয়াইতেছে। তো এই যে কাজটা করতেছেন, একদিক দিয়ে সে রোজাদার, কিন্তু ফেরেশতা ডাইকা বলে আরে থামো, তুমি কি করতেছো এগুলা? তুমি তো সংযত হবা, তুমি তো উল্টা নাফরমানি করতেছো। তুমি সংযত হবা, তুমি নাফরমানি করছো কেন? এই প্রতি রাতে
আপনার প্রথম রাত থেকে শুরু হয় এইভাবে আহ্বান করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও, অকল্যাণ অন্বেষণকারী তুমি এবার থামো। উনি রমজানের আগেও যে অপরাধগুলা করত, রমজান মাসে রোজা রাখতেছে ঠিক, কিন্তু ওই অপরাধ তার চলমান। তো কি হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস, সংযত হওয়ার মাস। রমজান মাস নেকি বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস, সওয়াব বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস। এক মহিলা আনসারী নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইমরাআতিন মিনাল আনসার ই'তামিরি ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান। আনসারী নারীকে নবী বললেন, তুমি রমজান মাসে উমরা করো, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। আরেক বর্ণনা আছে, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই। রমজানে উমরা করা আমি নবীর সাথে হজ করার মতো। এই জন্য চান্সটা যাদের সুযোগ আছে নিয়েন, রমজানে উমরার চান্স নেওয়ার চেষ্টা করবেন, যে রমজান মাসে উমরা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার রমজান মাস কেন শ্রেষ্ঠ। হ্যাঁ, হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা বলছে। ও এক মহিলাকে বলছে রমজানে উমরা করো, রমজানে উমরা হজের সমতুল্য। তো জিজ্ঞাসা করছে হাদিস কিনা? হাদিস। নবীজি বলছেন রমজানে উমরা আমার সাথে হজ করার মতো। তো এই জন্য রমজানে যাদের সুযোগ হয় উমরা করা, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো রমজান মাস, নেকির মাস, কোরআন নাজিলের মাস, সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস।